একটা সই নেওয়ার জন্যই যে কত নেতার কাছে জাতি হচ্ছে। এমপি সাহেব, ও এমপি সাহেব, এমপি সাহেব, ও এমপি সাহেব, বাড়ি আছেন নাকি? একটু বাইরে আসেন। সাত সকালে কি চিল্লাইতিস রে বাড়ি এসি? এলো এমপি সাহেব, আপনার এখন ঘুম ভাঙিনি? হেই, সাত সকালে বাড়ি এসে চিল্লাতিস কেন? কি করছেন এমপি সাহেব? এখন বাজে বেলা 11টা, আর আপনি করছেন এখন 7 সকাল। এই 11টা বাজে আর 12টা বাজে তাতে তোর কি? আমি যখন উঠবো তখনই আমার সকাল। আর তুই কি করতে আইছিস তাই কর। এমপি সাহেব, আমার ছেলে চাকরির জন্যই একটা প্রত্যয়ন জমা দেওয়া লাগবে, আর সেটা আজকে বেলা 12টার ভিতরেই জমা দিতে হবে। এজন্য আপনাকে এত তাড়াহুড়ো করে ডাকা। রাখ তোর প্রত্যয়ন। 12টায় লাগে আর 1টায় লাগে, ও আমার দেহার বিষয় না। আমি কোনো সইটাই দিতে পারবো না। সাত সকালে বাড়ি এসে কম ভাঙাইতিছে। ও, এখন বেলা বাজে 11টায়, এখন আপনার 7 সকাল। আর আপনি যে যখন 6টার সময় ঘুম ভাঙাতেন তখন আপনার 7 সকাল হতো না? যৌন নেতার বদনাম আর গাই ভোট দিন, কথায় নেতা খুবই হিরো, কাজে শুধু ফাঁক। হাসি পেলে বুঝে নিও সবই যে এক ঢাক। ভেবে চিনতে শিলটা দাও, ভুলে যেও না কথা। যৌন নেতার বদনাম আর গাই ভোট দাও রে ভাই। ভাই বাড়িতে আছেন? ওই ক্রাম ভাই, বাড়ি কেউ আছেন? একটু বাইরে আসেন। বলে আমি হট ও ভাই, আপনারা এত 7 সকালে কি? ভাই এদিকে একটু আসেন, কথা বলি। আপনার বাড়ি আসলাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসন্ন নির্বাচনে আমি তো এমপি প্রার্থী দাঁড়াইছি। আপনার বাসায় যে কটা ভোট আছে, আশা করি সব কটা ভোট আমিই পাবো। আর এই যে আমাদের মার্কা, বদনা মার্কা, সবার সেরা মার্কা, এই নেন। তো অবশ্যই ভোট কিন্তু দেবেন, ঠিক আছে? ভোট তো ভাই সবগুলি চেয়েছে, তা কার তুই কার ভোট দেবো ভাবতেছি, এবার ভোটই দেবো না। আর ভোট দিই তো ভাই আমার কি কোনো লাভ নেই? ভোট তো দেওয়ার পরে ভাই আপনারাই এমপি হবেন, এমপি কোটি কোটি টাকা কামাবেন আপনারা। আমায় কি তো কোনো উন্নতি নেই? জোন কামাই করে সারাদিন ভোট দিয়েছি, আমাকে সেই জোন দিয়েই খেতিবেন, কোনো লাভ নেই আমাকে। ভাই ও কি কইতে বুঝতে পারিছেন? ও মনে হয় শুকনো কথায় সিঁড়ি বেচবেন না, আপনি নোটই বের করেন। আচ্ছা, বুঝতে পারিছি। তা ঠিক আছে, এই নেন ভাই। ও বুঝতে পারছি, ভালোভাবে নির্বাচন করতে চাইলাম, তো আপনারা যখন করতে দেবেন না, কি আর করা। তো ভোট কিন্তু অবশ্যই দিয়ে আসবেন ভাই, মাথায় রেখেন। ঠিক আছে, চলো সবাই। নেতার বদনাম আর বদনা মার্কায় দিলে ভোট, বদনা মার্কা হারালে শান্তি হবে। এই ক্রমে তোর না বেগুন তুলতে যাওয়ার কথা, তুই বেগুন তুলতে না যাই সকালবেলা এখানে কি করতেছিস? ওরে, আজকে 5,000 টাকা হয়েছে, আজকে আর বেগুন তুলতে যাবো না। কি ব্যাপার রেন, তুই তো আমার কোনো দামই দিচ্ছিস না। তুই আমার ছোট, তুই আমার সাথে তুই তো আমার করে কথা করছিস। তোর আবার কি দাম দেবো? তোর কি কোনো দাম আছে নাই? তোর থেকে তো একটা ছাগলেরও দাম আছে। তার মানে একটা ছাগলের সেই আমার দাম কম? তুই কি বুঝতে চাচ্ছিস? একটা ছাগল বেচলেও তো 15,000 টাকা দাম হয়, আর তুই কিনা 1,000 টাকায় বিক্রি হয়ে গেলি। তুই নিজে বিক্রি হলি তো হলি, সাথে তোর বউ বাচ্চারও বিক্রি করে দিলি। দাদা, তুই এই সমস্ত বুঝবি না, তুই মাঠে যাই বেগুন তুলবি। টাকা নে বুঝবিনির ভোটের পরে, জরুরি দরকার পড়লি। এ তুই কি সই পাস যোগ্য? তুই তো তোর আমানত বিক্রি করেছিস, আর আমানত বিক্রি করি তুই এখন এসে অধিকার খাটাতেছিস। মনে কর তুই এখন একটা জমি বিক্রি করলি, এইবার ওই জমিতে আমি কি লাগাবো না লাগাবো, কি ফসল করবো না করবো, সে কৈফিয়ত কি তুই আমার কাছে নিতে পারবি? না, এখন এসে অধিকার খাটাতে কেন? ভোটের আগে টাকা নিয়ে অধিকার খাটাইতেছে, তা তো আমি দিতে পারবো না। ভোটের সময় টাকা নেবে আবার অধিকার খাটাতে। ভাই এবার আসন্ন নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দয়া করে অল্প টাকার বিনিময়ে এমন প্রার্থীকে ভোট দিবেন না যেন আপনার অবস্থাটি এই ভিডিওর মতো হয়। ভোট আপনার আমানত, যাকে খুশি তাকে দিন, কিন্তু প্রার্থী নির্বাচনের সময় একটু সতর্ক থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।